আমার মালিকের পক্ষ থেকে আমাকে একটা সন্তান আমার আল্লাহ দান করেছিল। ওই সন্তান পৃথিবীতে আগমন করার পর সন্তানের যত হক রয়েছে আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম। সন্তানের ডান কানে আজান দেওয়ার প্রয়োজন, ডান কানে আজানের ব্যবস্থা করলাম। সন্তানের বাম কানে আজান দেওয়ার প্রয়োজন, সেটারও ব্যবস্থা আমি করে নিলাম। ও হুজুর, এবার আমার সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, আমার নবী হাদিসে বলেছেন সাম্মু বিআসমাইল আম্বিয়া, ও সন্তানের, ও আল্লাহর বান্দাদের দলেরা, তোমরা নিজেদের সন্তানের নাম রাখো নবীগণের নামের সাদৃশ্যপূর্ণ করি। হুজুর, আমি নিয়ত করে ফেললাম আমার সন্তানের নাম রাখবো নবীর হাদিস মোতাবেক নবীদের মতো করি। এবার আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়, জবান থেকে যখন বাবারে বাবা বলে ডাক মারি, আমি মারে যখন আমার সন্তান জবান থেকে মা বলে ডাক মারি, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার মহাব্বতের সন্তান রে আর বাবা ডাক শিখাবো না। আমার সন্তান রে আমি এখন থেকে আমার মহাব্বতের সন্তান রে মালিকের নাম শিখাবো। আমার সন্তান রে আমার মালিকের পরিচয় শিখানো শুরু করে দিছি। 7 বছর বয়স যখন হয়ে যায়, আমার সন্তানকে এখন থেকে দিন শিখাতে শুরু করে দিলাম। কারণ আমার নবী বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। আমার নবী বলেন তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, ওই সন্তানকে তুমি কোরআন শেখাও, নামাজ শেখাও, নামাজের নির্দেশ দাও। মানে নামাজের মধ্যে যা কিছু পড়ার প্রয়োজন হয় সব কিছু সন্তানকে শেখাও। হুজুর, আমি আমার সন্তানকে পরিপূর্ণভাবে শেখাতে শুরু করলাম। সন্তান দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, মাসলা মাসাইল শিখলো, নামাজ শিখলো। আমার সন্তান এবার একজন আলেমে রূপান্তরিত হয়ে গেল। আমার এই সন্তান যখন আমি মায়ের ইন্তেকালের খবর শুনতে পাই, মাদ্রাসা থেকে পাগলের মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার সন্তান আমি মারে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত মোতাবেক জানাজা পড়াইয়া আমি মারে দাফন কার্য পরিচালনা করে দিয়া কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দায় আর ডেকে ডেকে বলে নগো দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার পাশে দিন শেখার ব্যাপারে কেউ দাঁড়াই না। ও মালিক, আমাকে কোরআন শেখানোর জন্য আমার মায়ের চেষ্টার অভাব নাই। ও মালিক, আমার মা আমাকে কোরআন শিখায়া দিন শিখায়া বড় বানাইল। আজকে আমার মহাব্বতের মা আমাকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় রে আল্লাহ। মালিক, আমি তো আমার মারে আর জীবনে মা মা বলে ডাক দিতে পারবো না রে আল্লাহ। আই আল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আপনার দয়ার সামনে আবেদন করতেছি, আমার মহাব্বতের মায়ের কবরে আযাব দিয়ে না রে আল্লাহ। হুজুর, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায় মালিকের দরবারে কান্দে, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার খবরে পৌঁছে দেওয়ার ঘোষণা দিতে থাকি। এর রহমতের ফেরেশতাদের দল আমার এই মহাব্বতের বান্দিকে বড় নেককার বান্দি ছিল, তার সন্তানদের নেককার বানায়া দিয়া আজকে আমি মালিকের দরবারে আগমন করছেন ফেরেশতাদের দল। আজ থেকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই মহাব্বতের বান্দির কবরের মধ্যে আর আযাব দেওয়া হবে না।
তার কবরটাকে আজকে সন্তানের ওসিলা দিয়া জান্নাত নামক নিয়ামতের মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলে মুসলমান। এজন্য